ভালো লাগার বাজেট, যে উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা যে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা পূর্ণ করবার ক্ষেত্রে এই বাজেট সহায়ক। নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপ ইত্তেশ করে বসে থাকতেন যে কোথায় উত্তরবঙ্গের নাম বাজেট বইতে দেখা যাবে। বাজেট বরাদ্দের তালিকায় উত্তরবঙ্গের ন্যূনতম প্রাপ্তি এবং তারপরে তার মাত্র ৩০-৪০% খরচা হবার যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে উত্তরবঙ্গকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এবং এর আগে আমি যে কথা বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গের শুধু কথা বলেননি, উত্তরবঙ্গের বঞ্চনা মেটানোর জন্য আমাদের কাছে একটা ইরেজার তুলে দিয়েছিলেন। যে ইরেজারে আমরা বলেছিলাম যে আমাদের নতুন সরকার এই বঞ্চনার শব্দটিকে মুছে দিয়ে বিকাশ এই শব্দটিকে লিখে দিতে সক্ষম হবে। আজকে এই বাজেট সেই দিশা নির্দেশ করেছে। সব পেয়েছি আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। তার পেশ করা বাজেটে উত্তরবঙ্গ যে গুরুত্ব পেয়েছে, উত্তরবঙ্গের মানুষ, ভারতীয় জনতা পার্টি তার প্রতি বরাবরই সহানুভূতিশীল সমর্থন জুগিয়েছেন। এক্ষেত্রে বলা যায় যে এর আগে উত্তরবঙ্গের মানুষের উত্তর না দিতে পেরে কিছু সময় স্বাস্থ্য উদ্ধারের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যেতেন বইকি, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিতেন সেটা ছিল প্রতারণারই নামান্তর। সেটা বারংবার এর আগের মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উত্তরবঙ্গের মানুষের জন্য যে সংকল্প গ্রহণ করেছেন, সেই সংকল্প পূরণের পথে আজকে আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়ের যে বাজেট, সেই বাজেটের প্রতি ছত্রে ছত্রে সেটা ফুটে উঠেছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের পর্যটন দপ্তর, যে কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে পর্যটন হচ্ছে ওয়ান অফ দ্য হিডেন স্ট্রেংথ, যেটাকে বিশ্বের সামনে তুলে ধরা হবে ভারতবর্ষের সরকারের ক্ষেত্রে। এবং আপনারা যদি দেখেন পর্যটনকেও ঠিক একইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বাঙালির মননে হৃদয়ে থাকা দুর্গাপুজো থেকে শুরু করে আমাদের দার্জিলিং, যেটা ইস্টার্ন হিমালয়ের একটা অপরূপ শোভাবর্ধনকারী সংকল্পপত্রে যেখানে বলা হয়েছে যে দার্জিলিংকে গ্লোবাল ট্যুরিজমে অন্তর্ভুক্ত করা হবে। আমরা বলি হোয়েন নেচার মিটস অ্যাডভেঞ্চার, তার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে দার্জিলিং। এর পাশাপাশি সুন্দরবন, দীঘা সহ যে বিষয়গুলো পর্যটনে আমাদের সংকল্পপত্রে উল্লেখিত হয়েছে, যা আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল, তাকে সে ওয়েলনেস সেন্টার থেকে শুরু করে বিভিন্ন বিষয় পর্যটন এই বাজেটে উল্লেখিত হয়েছে। আমি মনে করি একজন প্রথম এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে সম্মানীয় অর্থমন্ত্রী যে বাজেটে যে বিষয়গুলোকে উত্থাপিত করেছেন, সংকল্পপত্রে যে দিশা দেখানো হয়েছে, সেইগুলোকে নিয়ে কাজ করবার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে আমরা সক্ষম হব, এই আশা আমি রাখি। পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা পূরণ করবার যে দায়ভার আমাদের উপরে বর্তেছে, এবং ডাবল ইঞ্জিনের সরকার, যে সরকারকে নিয়ে মানুষ তার প্রত্যাশার জাল বুনেছে, আজকের বাজেট ঐতিহাসিক এই কারণে সেই প্রত্যাশার জালকে পরিপূর্ণ করবার ক্ষেত্রে এই বাজেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি। প্রাথমিকভাবে এই মুখবন্ধ শব্দবন্ধর মধ্যে দিয়ে আমি আমার কথা আপনাদের সামনে রাখলাম। এক সময় দেখা যেত যে
আপনি বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে ধর্ণা দিয়েছেন, আন্দোলন করেছেন যে এনএলএ টাকা আপনারা খরচা করতে পারতেন না, সেই ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন। মানে আপনি স্কিম করেছিলেন, সেই স্কিম বাতিল করা এখন 1 কোটি টাকা করা তো বিশাল টাকা, এইটাকে নিয়ে আপনারা কি? ব্যক্তিগতভাবে আমি এই প্রশ্নে দুটোই কথা বলবো। এক, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচা করবার জন্য ধর্ণা, অবস্থান, অনশন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া, হেন কোনো কাজ নেই যেটা আমি করি। তারপরেও টাকা খরচা করতে পারিনি, রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার পরিচালনা করছেন পূর্বতন সরকারের সাথে, তার যদি আমরা পার্থক্য খুঁজে দেখি, তার প্রথম পার্থক্যটাই এখানে যে রাজনীতিতে বিরোধীদেরকে সম্মান দেওয়া। তিনি তার প্রশাসনিক সভার মধ্যে দিয়ে তাদের ডাকা এবং তাদের অংশগ্রহণের মধ্যে দিয়েই তো তিনি এই রাস্তাটা দেখিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকার, আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গি বা যে দিশা দেখিয়েছেন, সেখানে এই 1 কোটি টাকা যাতে সমস্ত স্তরের শাসক বিরোধী তারা যাতে স্বচ্ছতার সাথে সরকারি নীতি মেনে দ্রুত খরচা করতে পারে এবং আমাদের মতন তৎকালীন বিরোধী অবস্থায় আমাদের মতন সুকতলা ক্ষয়ে যাতে না যায়, তার জন্য আমাদের সরকার নিশ্চিতভাবে দায়বদ্ধ থাকবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই উত্তরবঙ্গের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই আম্বেদকর মূর্তির নিচে দাঁড়িয়ে কতদিন ধর্ণা দিয়েছি, বৃষ্টিতে, অঝরে বৃষ্টি, তার মধ্যে দাঁড়িয়ে এখানে অবস্থান করেছি, ধর্ণা দিয়েছি। আজকে নিশ্চিতভাবে আমাদের সম্মানীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেট আমার কাছে অত্যন্ত ভালো লাগার বাজেট, যে উত্তরবঙ্গের মানুষের কাছে আমরা যে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা পূর্ণ করবার ক্ষেত্রে এই বাজেট সহায়ক, এটাই আমার প্রাথমিকভাবে প্রতিক্রিয়া।